হ্যালো বন্ধুরা, আজ বৃহস্পতিবার 13ই জুন 2024। এখন টাইম ঠিক 11টা 25। আমরা ডাইরেক্ট চলে এসেছি একদম ব্রাউজারে, যেখানে আমরা নিফটি চার্টটা একটু অ্যানালিসিস করবো। আজকে নিফটি এক্সপায়ারি আছে, নিফটি চার্টটা একটু অ্যানালিসিস করবো, একটু ব্যাঙ্ক নিফটিটা অ্যানালিসিস করব। আজকে আমরা শুধু ইন্ডেক্সের ওপরই একটু রিসার্চ করব, যে আজকে মুভমেন্ট কোন দিকে হতে পারে বা আগামীকাল মুভমেন্ট কোন দিকে হতে পারে। একটু আমার সাথে থাকো, অনেক কিছু দেখার আছে, অনেক টেকনিক আমি দেখাবো, যেগুলো দিয়ে তোমাদের যারা অপশান ট্রেডিং করো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো সেসব দিয়ে থাকো, দেখো এবং আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। প্রথম যেটা আমরা দেখছি, নিফটির ডেইলি চার্টটা খোলা আছে। নিফটি যে ডেইলি চার্টে যেটা কি কি দেখতে পাচ্ছি সেটা একটু দেখে নেওয়া যাক। এক সেকেন্ড। হ্যাঁ, এখানে দেখতেই পাওয়া যাচ্ছে নিফটি ডেইলি চার্ট, নিফটির ওয়ান ডে চার্ট, যেটা আমরা অ্যানালিসিস করার চেষ্টা করছি। একটু ছোট করে নিলাম। এখানে যেটা দেখা যাচ্ছে ডেইলি চার্টে একটা প্যাটার্ন ফর্ম হয়েছিল। প্যাটার্নটা কি প্যাটার্ন? একটা চ্যানেল প্যাটার্ন ফর্ম হয়েছিল, অর্থাৎ ঠিক এই চ্যানেলটার মধ্যেই কিন্তু নিফটির মুভমেন্টটা ছিল বেশ কিছুদিন ধরে, 2024-এর শুরু থেকে, ফেব্রুয়ারি থেকে জুনের প্রথম অবধি 4 তারিখের আগে পর্যন্ত কিন্তু এই প্যাটার্নটাতে নিফটির মধ্যে একটা মুভমেন্ট ছিল। তো এই প্যাটার্নটার মধ্যে, এই চ্যানেলটার মধ্যেই কিন্তু নিফটির সমস্ত আপ ডাউনসগুলো হচ্ছিল। 4 তারিখে বিশাল ফল, ঠিক এক্স্যাক্টলি 200 ইএমএ, এই যে লাইনটা দেখা যাচ্ছে ব্লু লাইন, এটা কিন্তু 200 ইএমএ, এবং যদি খুব ভালো করে খেয়াল করা যায় যে 200 ইএমএ ডিরেকশন কিন্তু ওপর দিকে, অর্থাৎ কিন্তু মার্কেট বুলিশ। মার্কেট কখনোই আমাদের বিয়ারিশ ছিল না, আজ পর্যন্ত কোনোদিনই মার্কেট আমাদের বিয়ারিশ হয়নি। যদি আমরা অনেক ব্যাকেও চলে যাই, সবসময় কিন্তু মার্কেট বুলিশ ছিল। তা আজও মার্কেট বুলিশই আছে, এবং লং টার্মের জন্য সবসময় মার্কেট বুলিশ, কিন্তু ট্রেডিংয়ের জন্য আমাদের বিভিন্ন অপরচুনিটি খুঁজতে হয়। যেরকম এইখানে 2022-এর নভেম্বর মাস থেকে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ চলেছে। এই ডাউন ট্রেন্ডটা একটা প্যাটার্নের মধ্যে ছিল। যদি আমরা চ্যানেল ড্র করি, ডাউন ট্রেন্ডটা দেখা যাচ্ছে যে একদম কন্টিনিউ চলেছে, এবং সেটা 200 মুভিং অ্যাভারেজের নিচে চলে এসেছিল। এই সময় মার্কেটের মধ্যে একটা প্যানিক সেলিং আরম্ভ হয়, এবং এখান থেকে শর্ট কভারিং শুরু হয়। যেহেতু এখান থেকে সেলিং আরম্ভ হয়েছিল, সবাই শর্ট করেছে, যেহেতু 200 মুভিং অ্যাভারেজের নিচে চলে এসেছে। এই জায়গাটাতে এসে আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। এই জায়গাটাতে এসে কিন্তু মার্কেটের মধ্যে একটা শর্ট কভারিং শুরু হয়ে যায়, এবং শর্ট কভারিং হওয়ার ফলে এইখানে একটা বটম তৈরি করে। এই বটমের এইটা যেটা আমরা ড্র করলাম, এটা হচ্ছে উইক, অর্থাৎ এখান থেকে মার্কেট রিজেকশন হয়েছে। তার কারণ হচ্ছে এখান থেকে কন্টিনিউ সেল হওয়ার ফলে এখানে এসে একটা বটম তৈরি হয়েছে, এবং এই বটম থেকে আস্তে আস্তে মার্কেট কিন্তু আবার ওপর দিকে তার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। এই যে বটম ফিশিং, এই বটম ফিশিং করার জন্য আমাদের বটম ফিশিং করার কোনো প্রয়োজন নেই। আমাদের বটম ফিশিংয়ের কোনো প্রয়োজনই নেই, কারণ বটম ফিশিং করতে গিয়ে আমাদের অনেক অপরচুনিটি মিস হয়ে যায়। তাই যেখান থেকে আমরা অপরচুনিটি দেখব, সেখান থেকেই কিন্তু আমাদের বাইং বা সেলিং শুরু হবে। আমাদের যদি এখান থেকে দেখা যায় যে এই একটা জোন, এই জোনটার মধ্যে কিন্তু মার্কেট বেশ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, প্রায় 12 দিন এই জোনটার মধ্যে মার্কেট আটকে ছিল। 12 দিন পরে এই জোনের ঠিক ওপরে চলে যায়। যদিও এটা 200 মুভিং অ্যাভারেজের নিচে, সেই জন্য এখান থেকে আমাদের একটা আমরা অ্যালার্ট পেলাম যে এখান থেকে মার্কেট কিন্তু এবার আপসাইডে যাত্রা শুরু করেছে, অর্থাৎ এখান থেকে নো শর্ট সেলিং। এখান থেকে আর শর্ট সেলিং নয়, এখান থেকে মার্কেটের মধ্যে কিন্তু একটা আপ ট্রেন্ড শুরু হতে চলেছে। তাই এই যে জিনিসটা, এইগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই বটম ফিশিং করার চেষ্টা ছেড়ে দিয়ে এই অপরচুনিটিগুলোকে আমাদের দেখতে হবে, এবং সেখান থেকে মার্কেটের মধ্যে আমাদের মুভমেন্টটাকে আমরা
এক্সিকিউট করব। আচ্ছা, এখানে আমরা আজকের চার্টে চলে আসছি। আজকে কি দেখা যাচ্ছে, তাই এখান থেকে মোটামুটি যেটা দেখা যাচ্ছিল, একটু ছোট করে নিলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এখান থেকে যেটা দেখা যাচ্ছিল যে মার্কেটের মধ্যে একটা আপ ট্রেন্ড ছিল, এবং আপ ট্রেন্ডটা কন্টিনিউ হয়েছে প্রায় 3-4 মাস। 3-4 মাস কন্টিনিউ হওয়ার পরে একটা বড় সড়ো ফল 4 তারিখে, এবং সেটা আপ টু 200 EMA পর্যন্ত এসেছিল। সেখান থেকে শর্ট কভারিং হয়। শর্ট কভারিং হওয়ার পরে, আচ্ছা তোমাদের একটা জিনিস বলে রাখি, মার্কেট বুলিশ হলে কিন্তু, মার্কেট যখন বুলিশ তখন কিন্তু সব বুল মার্কেটে বুলরা এখানে ইনভেস্ট করে। কিন্তু মার্কেট এই বুলিশনেসের মধ্যে যদি কখনো শর্ট সিগন্যালের বা শর্ট টাইম কারেকশানের একটা অপরচুনিটি লক্ষ্য করা যায়, তখন কি হয়, এই জায়গাটাতে এসে শর্ট সেলিং হয়। এবং শর্ট সেলিং হওয়ার পরে যদি দেখা যায় যে মার্কেট এখান থেকে রিভার্স করে আবার উপর দিকে যাচ্ছে, তখন এখান থেকে কিন্তু বড় মুভমেন্ট আসে। তার কারণ হচ্ছে যে এইখানে যারা শর্ট করে বসে আছে তাদের স্টপ লস থাকে এখানে, এবং তাদের টার্গেট থাকে 1:2 বা নিচে, আর একটু নিচে। কিন্তু এখান থেকে মার্কেট বুল হয়ে ওঠে তখন সমস্ত স্টপ লসগুলো কিন্তু কাটে। আর সব স্টপ লস যখন কাটতে শুরু করে, প্লাস ফ্রেশ বাইং শুরু হয়, তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা গতি এসে যায়, স্পিড আসে। এই স্পিডটাই কিন্তু এখানে দেখা যায়। এই যে আমরা সবসময় বলি যে এন প্যাটার্নটাকে ফলো করো। এন প্যাটার্ন মানে কি, এই জায়গাটাতে যখনই মার্কেট আসছে, এই জায়গাটাতে গিয়ে কিন্তু শর্ট হয়েছে, সবাই শর্ট অর্ডার মানে শর্ট সেল করছে, এবং তাদের এসএল থাকছে এইখানটাতে। যখনই এখান থেকে মার্কেট রিভার্স হয়ে এখানে যাচ্ছে এবং তাদের সমস্ত এসএলগুলো হিট হচ্ছে এবং এখান থেকে ফ্রেশ বাইং শুরু হচ্ছে, তখন কিন্তু এর মধ্যে মুভমেন্ট চলে আসে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা দেখা যায়। এখান থেকে যখনই এসছে এই জায়গাটাতে আসার পরে কিন্তু মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট, আবার যখন এখান থেকে এসে এই জায়গাটাতে এখনো ব্রেক করেনি, এই জায়গাটাকে ব্রেক করার আগেই এখানে পড়ে গেছে, পড়ার পরে এই জায়গাটাতে ব্রেক করেছে, দেখো এখানটাতে ব্রেক করে কিন্তু একটা বড় মুভমেন্ট, এবং বড় মুভমেন্ট নেওয়ার পরে এই চ্যানেলের বাইরে গিয়ে এখন মার্কেট ট্রেড করছে। নিফটি কিন্তু এখন এই চ্যানেলের বাইরে ট্রেড করছে, অর্থাৎ এখনো পর্যন্ত নিফটির মধ্যে শর্ট টার্ম হয়তো কোনো প্রফিট বুকিং হচ্ছে, কিন্তু লং টার্মের জন্য এটা এখনো পর্যন্ত বুলিশ। এবং এর যে সাপোর্ট জোন সেটা হচ্ছে 22,800, 22,800 হচ্ছে নিফটির মধ্যে স্ট্রং বাইং সাপোর্ট। তাই অনেকটা নিচে রয়েছে এখন সাপোর্টটা, এখন একটু উঁচুতে রয়েছে মার্কেট, এখন 23,376, 23,376, প্রায় 1,000 পয়েন্টের মতো নিচে সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট। আর আরেকটু সাপোর্ট হচ্ছে 23,000 সাইকোলজিক্যাল সাপোর্ট, 23,000 সাইকোলজিক্যাল সাপোর্ট, তার নিচে 22,200 সাপোর্ট। এই দুটো সাপোর্টের উপর বেশ করে কিন্তু নিফটির মধ্যে মুভমেন্ট আসছে। এখন কথা হচ্ছে, এটা তো গেল ডেলি ফ্রেম। আমরা তো যারা অপশন ট্রেড করে তারা তো 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের ক্যান্ডেলের ট্রেড করে, তারা কীভাবে ট্রেড করবে? এই ট্রেডিংটার জন্য আমার সাজেশন, তোমাদের কখনোই এত শর্ট টাইম ফ্রেমে ট্রেড করাটা উচিত না। যদিও অপশানের ট্রেড হচ্ছে, কিন্তু অপশানেও কিন্তু এত শর্ট টার্মে ট্রেড করাটা, টাইম ফ্রেমে ট্রেড করাটা খুব রিস্কি ট্রেড হয়ে যায়। কাজেই একটু আমাদের লং টার্ম, একটু লম্বা টাইম ফ্রেম, মানে আধ ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা টাইম ফ্রেমটাকে দিয়ে আমাদের অ্যানালিসিস করতে হয়, এবং ট্রেড নিতে হয় 5 মিনিট ক্যান্ডেলে। তাহলে আমাদের এক্সিকিউশনটা অনেক ভালো হয়। এর জন্য একটা ভালো স্ট্র্যাটেজি হচ্ছে 30 মিনিট ব্রেকআউট স্ট্র্যাটেজি। 30 মিনিট ব্রেকআউট স্ট্র্যাটেজি মানে হচ্ছে, প্রথম 30 মিনিটের যে ক্যান্ডেল, তাকে আমরা একটা মার্ক করব। প্রতিদিনের ফার্স্ট 30 মিনিটের ক্যান্ডেল, এটা আমরা মার্ক করলাম। মার্ক করার পরে এখানে যেটা দেখা যায়, সেখানে একটা রেঞ্জ পাওয়া যায় যে মার্কেট কোন দিকে যেতে পারে। যদি নিচের দিকে ব্রেক করে, মার্কেট বুলিশ নিচের দিকে ব্রেকডাউন দিয়েছে, তাহলে কিন্তু আমাদের সেদিন ট্রেডটা অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে সবসময় দেখতে হবে, মার্কেট যখন বুলিশ তখন বাই সাইডে ট্রেড নেব, মার্কেট যখন বিয়ারিশ তখন সেল সাইডে ট্রেড নেব। তাই এখানে যখন ব্রেকডাউন দিয়েছে, এখানে কিন্তু কোনো সেল এক্সিকিউট হবে না। তার কারণ হচ্ছে, এখানে এখনো স্ট্রং সাপোর্ট দাঁড়িয়ে আছে, এই জায়গাটাতে এখনো স্ট্রং সাপোর্ট দাঁড়িয়ে আছে। এই সাপোর্ট এখনো ব্রেক করেনি। তাছাড়াও মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ এই লো, তার উপরে লো, তার উপরে লো, তার উপরে লো, মানে লো হায়ার লো তৈরি হচ্ছে, মানে মার্কেট কিন্তু বুলিশ। মার্কেট যখন বুলিশ, এখানে শর্ট টার্ম প্রফিট বুকিং হচ্ছে। সেই জন্য এখানে 30 মিনিটের যে ক্যান্ডেল,
বা রেঞ্জ সেটাকে ব্রেকডাউন দিয়েছে। এই ব্রেকডাউনটা কিন্তু সাস্টেন নাও করতে পারে। যদি দেখা যায় যে ব্রেকডাউনটা সাস্টেন হয়ে গেল এবং আমাদের যেটা লাস্ট লো, এই লাস্ট লোকে যদি ব্রেক করে নিচের দিকে ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু আমাদের এখানে শর্ট সেল এক্সিকিউট হবে। আদারওয়াইজ কিন্তু শর্ট সেল এখানে এক্সিকিউট হবে না। আজকে এক্সপায়ারি আছে, আজকে মার্কেট এমনি ভোলাটাইল থাকবে, তাই একটু সাবধানে ট্রেড করতে হবে। এটা গেল নিফটির ব্যাপার। ব্যাঙ্ক নিফটিতেও সেম স্ট্র্যাটেজি আমাদের ইউজ করতে পারি। কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে বলো, কি গো? আচ্ছা, ব্যাঙ্ক নিফটিতে আমাদের সেম স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারি। আমি এখানে আগেই ড্র করে রেখেছি। এখানে হচ্ছে 30 মিনিটের ক্যান্ডেল রেঞ্জ, এটা হচ্ছে একটা ইমিডিয়েট সাপোর্ট, তার নিচের সাপোর্ট এটা এবং তার উপরের সাপোর্ট এটা। যতক্ষণ এই সাপোর্টের মধ্যে ব্যাঙ্ক নিফটি চলছে ততক্ষণ এটা হচ্ছে নো ট্রেডিং জোন। এটাকে আমরা বলতে পারি নো ট্রেডিং জোন। এই জোনগুলোকে আমাদের মার্ক করতে হবে। এই জোনগুলোকে যতক্ষণ না মার্ক করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের ভুলভাল ট্রেড হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। এটা হচ্ছে নো ট্রেডিং জোন। তার ট্রেডিং জোন কোনটা? যতক্ষণ না এই রেঞ্জের ওপরে মার্কেট যাচ্ছে ততক্ষণ কিন্তু এটার মধ্যে কোনো ট্রেডিং জোন আসবে না। অর্থাৎ আমাদের কোনো রকম ট্রেড আমরা এক্সিকিউট করবো না যতক্ষণ না এটার উপরে এই রেজিস্ট্যান্সের ওপরে মার্কেট যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম ট্রেন্ড এক্সিকিউট হবে না, এবং যতক্ষণ না এই নিচে যাচ্ছে ততক্ষণ কোনো সেল ট্রেড এক্সিকিউট হবে না। এইটা হচ্ছে কিন্তু নো ট্রেডিং জোনের মধ্যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ মার্কেট কনসলিডেট হচ্ছে, একবার উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, ডবল টপ তৈরি করেছে। এখানে আমাদের সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইনের নিচে আবার যতক্ষণ এই সাপোর্ট লাইন ব্রেক করবে ততক্ষণ দেখা যাবে হয়তো এটাও আস্তে আস্তে 200 ইউএন মুভিং অ্যাভারেজে চলে এসেছে। তার মানে আমাদের খুব ছোট টার্গেট আমরা কিন্তু এখান থেকে পেতে পারি। তাই শর্ট সেলিংয়ে কিন্তু খুব ছোট টার্গেট পেতে পারি, কিন্তু যদি এটা লংয়ে যাই, যদি এখান থেকে মার্কেট বাই সাইডে চলে আসে, তাহলে কিন্তু আমাদের টার্গেট অনেক বড় হয়ে যাবে। আমরা আপ টু 50,500 অবধি আমরা এখান থেকে ট্রেড টার্গেট এক্সিকিউট করতে পারি। 50,600, 50,600, তাই 50,600 পর্যন্ত আমাদের টার্গেট জোন হতে পারে যদি এই ট্রেন্ড লাইনের উপরে মার্কেট যেতে পারে। তাহলে আজকে আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোরই অ্যানালিসিস বলে দিলাম। যতক্ষণ না 50,750 230 50,230-এর ওপরে যাচ্ছে, অথবা 49,657, আমি একটু লিখে দিই তোমাদের, অ্যাবাভ